দক্ষিণ এশিয়ার বুকে লাল সবুজের ফুটবল রাজ্য চোখ রাঙানি দেয় সে সাধ্য আছে আর কার। কেননা এবার যে বার্সেলোনা সোনালী অধ্যায়ের সেই জাভি, ইনিয়েস্তা, সার্জিও বুস্কেটসের মতো একটা স্বপ্নের মিডফিল্ড ট্রাইও পেতে চলেছে বাংলাদেশ, যেখানে একেবারে মাঝখানটাতে থাকছেন পুরো দক্ষিণ এশিয়া সম্রাট হামজা চৌধুরী। তার সঙ্গে সেন্ট্রাল মিডফিল্ডে কানাডা থেকে আগত শামিত সোম এবং ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব 21 দলের কিউবা মিচেল। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এই স্বপ্নের মিডফিল্ড নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। যে ফুটবল দাঁড়িয়েছিল গোধূলি বেলাতে, সে ফুটবল পেয়েছে নতুন সূর্যের আলো। রূপকথার মতো হামজার আগমন, এরপর থেকে বাংলাদেশ ফুটবলে চলছে বসন্তের হাওয়া। কিন্তু সে হাওয়া এতটাই সৌরভ ছড়াবে সেটাই বা ছিল কল্পনা অতীত। কেননা হামজার পথ অনুসরণ করে বাংলাদেশ হয়ে খেলতে আসছেন স্যামিথ সোম এবং ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব 21 দলের ফুটবলার কিউবা মিচেল। আর হামজার সঙ্গে স্যামিথ সোম কিংবা কিউবা মিচেলের সংযুক্তি বাংলাদেশ দলকে নিয়ে যাচ্ছে অনন্য এক উচ্চতায়। আগামী ম্যাচে বাংলাদেশ একাদশে হামজার সঙ্গে দেখা যাবে এই দুই মিডফিল্ডারকে। অর্থাৎ বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী ম্যাচেই পাচ্ছে একেবারে স্বপ্নের মতো একটা মিডফিল্ড ট্রায়ো, যা আপনাকে বারবার মনে করিয়ে দিবে বার্সেলোনার সেই সোনালী প্রজন্মের মধ্যমাঠকে, যেখানে জাভি, ইনিয়েস্তার সঙ্গে সার্জিও বুস্কেটসের সংযুক্তি বিশ্ব দরবারে খোদাই করে কাতালানরা লিখত একের পর এক ইতিহাস। আর লাল সবুজের ফুটবলের আগামীর এই মিডফিল্ড যেন বার্সেলোনার মধ্যমাঠেরই প্রতিচ্ছবি। অন্তত দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের মধ্যমাঠ এখন অনন্য, এক এবং অদ্বিতীয়। দক্ষিণ এশিয়ার ফুটবলের প্রেক্ষাপটে বাংলাদেশ মধ্যমাঠকে চোখ রাঙানি দেয় সে সাধ্য আর নেই কারো। আগামী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মিলবেও তার প্রমাণ। একেবারে ইউরোপের ফুটবলের যেন ছোঁয়া এই মিডফিল্ড ট্রায়োতে। কারণ এই মধ্যমাঠের হোল্ডিং মিডফিল্ডে অর্থাৎ ডিফেন্সের একটু সামনে থাকবেন হামজা চৌধুরী। হামজা ফুটবল পিচের বিভিন্ন পজিশনে খেললেও প্রথাগত ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি। অর্থাৎ বাংলাদেশের রক্ষণ যেভাবে বটবৃক্ষে ছায়া দিবেন, তেমন করে পুরো ডিপ লাইন থেকে প্লেমেকিং এর কাজটাও করে দিবেন বাংলার রাজপুত্র। ভারতের বিপক্ষে ম্যাচে শিলংয়ে তিনি এই কাজটাই করেছিলেন। যদিও সেদিন সেন্ট্রাল মিডে শুরু করেছিলেন, কিন্তু দলের প্রয়োজনের স্বার্থে তাকে রক্ষণ দুর্গ সামলাতে হয়েছে দ্বিতীয় হাফের পুরোটা সময় জুড়ে। আর শিলংয়ে ভারতের বিপক্ষে হামজার লড়াইটা ছিল একার। কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে চৌধুরী সাহেব পাবেন দুজন সঙ্গী, যেখানে এক প্রান্তে থাকবেন শামিত সোম। তাকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। কানাডা জাতীয় দলের হয়ে তিনি ইতিমধ্যে খেলে ফেলেছেন দুটি নন অফিসিয়াল ম্যাচ। ক্লাবের হয়ে খেলেছেন ইব্রাহিমোভিচের মতো বিশ্বমানের ফুটবলারের বিপক্ষে। অর্থাৎ তার সামর্থ্য নতুন করে বোঝানোর কিছুই নেই। নিঃসন্দেহে হামজাকে মধ্যমাঠ নিয়ন্ত্রণে নিশ্চয়তা দিতে পারবেন শামিত। তার সঙ্গে মধ্যমাঠের অপর প্রান্তে থাকবেন কিউবা মিচেল। এই তরুণ সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দল মাতিয়ে দিচ্ছেন। বল নিয়ে যখন ছুটেন তখন বারবার মনে পড়ে কোনো এক শিল্পী এসে যেন শিল্প রচনা করছেন ফুটবল পিচে। পুরো দলের মধ্যমাঠ নিয়ন্ত্রণ নিতে পারেন একা হাতে। সঙ্গে কিউবার সবচেয়ে বড় পটেনশিয়ালটা হচ্ছে মধ্যমাঠ সামলানোর সঙ্গে গোল করার নিদারুণ সক্ষমতাও আছে তার। সব মিলিয়ে বলাই যায় আগামী ম্যাচে বাংলাদেশ মিডফিল্ড ট্রায়োটা হচ্ছে ঠিক এমন। ডিফেন্সিভ মিডে হামজা, তার সামনে দুই সেন্ট্রাল মিডে থাকছেন সামিত আর কিউবা। আর এই মিডফিল্ড ট্রায়ো দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে আপনি বার্সেলোনার সেই সোনালী অধ্যায়ের মিডফিল্ড ট্রায়োর সঙ্গে তুলনা এখন দিতেই পারেন।